আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেকটাই ভালো আছি। হ্যাঁ, তো ভালো লাগতেছে। কী কারণে ভালো লাগতেছে আরও? কারণ আজকে নতুন মোবাইল দিয়ে ভিডিও করতেছি। হ্যাঁ, আজকে নতুন মোবাইল দিয়ে ভিডিও করতেছি আর কাজও চলে আসছি। তো ধামাকা শুরু হবে এখন থেকে, পুরা ধামাকা। তো মোটামুটি আমাদের বালু সিমেন্ট ওঠানো হয়েছে। কারণ কাজ শুরু করে দেব। তো মোটামুটি এক ঘর শেষ হয়েছে। আমার ঘর ধরছি মানে অর্ধেক হয়েছে। হ্যাঁ, কাম চলবে ওরা তোরা, কোনো কথা না। আজকে শুক্রবারের দিন। হ্যাঁ, মানুষ ঘুমায় আর আমরা টিয়ার খুব অভাব ধরে গেছে, তো ওই লেগে কাম করি। হ্যাঁ, এই দেন না অত বাজার দলেরা দৌড়টা বাইরে আইসে কাম সেট মারা হয়ে গেছে গা। একটা করে ঘর ক্লিয়ার দেই, তারপরে অন্য কাজ আছে, আগে এটা করতে থাকি। তো মোটামুটি আমি এদিক দিয়ে কাজ করতেছিলাম। ওই সময় দরজার যে কাঠ ছিল, মানে টাইস করার সময় দরজা কাটা হয়েছিল। তো মিস্ত্রি আইসে দরজাটা কাটতেছে। আর আমার এখানে যে দরজাটা বাদ ছিল, ওই দরজাটাই যে এই দরজাটা ডিল করে সুন্দর করে মানে ডিল করে দিয়ে দেবে আর আমি সেট করব। তো মোটামুটি দরজাটা লাগাইয়া অন যাইতেছি নাস্তা খাইতে, কারণ 11:30 বাজে গেছে গা। তো দরজাটা অনেক কষ্ট করা হইলো লাগাইতে। হ্যাঁ, তো এখন যাইতেছি নাস্তা খাইতে। নাস্তা খাইয়া আইসাই মনে করেন যে এই ঘরটার অর্ধেক বাদ ছিল, কারণ এই অর্ধেক বাদ থুয়ে আমি গেছিলাম দরজা ফিটিং করতে। তো নাস্তা খাইয়া আইসাই এই অর্ধেকের কাজটা সম্পূর্ণ করে দিলাম। তো মোটামুটি আমাদের দরজা লাগানো হয়ে গেছে। হ্যাঁ, দরজা এই পাশে যেহেতু কলম, সেক্ষেত্রে ডিল করে লাগাইতে হয়েছে। হ্যাঁ, তো মোটামুটি দরজা ক্লিয়ার। এখন এই যে দরজার উপরে যে ফাঁক, এটারে কাটতে হইব, কাটতে হইব, এটারে ভরতে হইব। বহুত কাজ হয়েছে, বহুত। আগে এই সাইডটিরে মাইরা লই, তারপরে এই চলা লাঞ্চের পরে এইগুলো ধরবো। তো মোটামুটি এই ঘরে বেশি একটা কাম ছিল না, খালি এই পাশটাই ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের মোটামুটি এটার কাজ শেষ। কারণ এগুলো তো সব টাইলস হবে, তাই প্লাস্টারের কোনো চিন্তা নাই। হ্যাঁ, তো এটার কাজ শেষ। এখন আমরা চলে যাবো হচ্ছে লাঞ্চে। লাঞ্চের টাইম হয়ে গেছে, তো এখন লাঞ্চে চলে যাব। আর লাঞ্চের পরে কাজ হচ্ছে এই দরজার কাজ, মানে এখানে ইট দিয়ে গাঁথনি ধরবো। আর জাম কিসের জন্য দিছি না, কারণ সব ওইগুলো ক্লাম মারা। এগুলা ভাবছি যে জাম দেওয়ার কোনো নাই, তো ক্লাম মাইরে দিই। তো ওই যে নিচেরটাও ক্লাম মারা, এই যে দেখাই, নিচেরটাও ক্লাম মারা। এগুলো তো ওই যে ক্লাম বসায় দিছি, তাই মাঝখানে জাম এখন দিতেছি না। লাঞ্চে খাওয়া দাওয়া করে আইসাই পরে মনে করেন যে এটা একটা ইট ধরতে হইবে, একটা ইট গাঁথনি করে দিয়ে তারপরে আপনার কাজ করতে হবে। তো আশা করি আজকে শেষ দিতে পারবো, দেখি চেষ্টা করতে, মানে চেষ্টায় আছি যত দ্রুত শেষ দেওয়া যায়। আর উপরে গাঁথনি করতে হইব। আর উপরে আমি ডিল করে নিছি, যাতে ওই জায়গায় রড ঢুকাইয়া ইটটারে সাপোর্ট দিতে পারি সুন্দর করে। আমি কাজ করতেছি 3 তলার ভিতরে, বাইরে উঠে দেখি যে এত পরিমাণে রোদ, তাই বাসায় যাওয়ার আগে দেখলাম একটা বেলপুরির দোকান। তো সেখান থেকে আমি 4 পিস বেলপুরি নিয়ে নিলাম, যে এই গরমের সময় টক দিয়ে বেলপুরি খাইতে আমার অনেক মজা হবে। আর ওই কাকার বেলপুরি করলে অনেক মজাই লাগে, মানে বিশেষ করে টকটা
মানে টকটা মানে টাটকা টাটকা উনি বানায়, তো ওনার দোকানে সেল হয় বেশি, এই জন্য। আর আমি ডেলি দিন দুপুরবেলা করে 4টা করে নিয়েই যাই। তো আলহামদুলিল্লাহ মাত্র লাঞ্চ থেকে আসলাম, বাইরে প্রচুর মানে টিকাই যায় না। আমাদের বালু লাঞ্চে যাওয়ার আগে শেষ হয়ে গেছে বালু, এখন বালু বানাবে তারপরে কাজ করবো। হ্যাঁ দেখেন বাইরে কি পরিমাণের রোদ দেখছেন, বালুটা বানানোর কাজ করবো। কী অবস্থা গাউস। হ্যাঁ তো মোটামুটি ঝামেলা যতটুকুর ঝামেলা প্রায় শেষ, আর একটু ঝামেলা রয়েছে, ঝামেলাটা সমাধান করলেই শেষ হবো। তো এই যে এটা মনে করেন যে গাইতে দিছি একবার দরজার উপর দিয়ে, মাঝখানে অনেক কিছু রয়েছে, রড রয়েছে, শীট রয়েছে, যেমন যে এগুলো শীট মাঝে মাঝে ঢুকাই দিছি। হ্যাঁ এখন জাস্ট করে এটা বইরে দেবো, বইরে দিয়েই প্লাস্টার একেবারে টাক্কাই টাক্কাই সব, বোঝেন নাই বিষয়টা। তো মোটামুটি আপনারা যদি দেখছিলেন জায়গাটা গ্যাপ ছিল, তো গ্যাপটারে আমি সুন্দর করে বইরা দিছি। হ্যাঁ ইট গাইতে দিছি দিকটা, এখন জাস্ট এইটুকু জায়গা প্লাস্টার করতে পারলেই আজকের মতন কাজ শেষ। আর সময়ও বেশি একটা নাই, কারণ 4টা বাজে গেছে, 4টার বেশি বাজে। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ। হ্যাঁ অনেক কাজ ছিল, এটা করা এটা করা, এই পাশে মাল ধরেনি, এই পাশে মাল ধরেনি, আর বহুত ঝামেলা ছিল বুঝছেন। তো যাই হোক মিলাই জিলাই সব কিছু আলহামদুলিল্লাহ। তবে আর একটা ঘটনা ঘটে গেছিলো, সেটা হচ্ছে এই যে কারেন্টের লাইন দেখেন কোন জায়গায় কাজ করতে, এই জায়গায় কাজ করতে পারলাম না লাস্টে। ঠিক আছে, এই যে কারেন্টের লাইন এমনভাবে রাখা কি বলবো, আর আমি নিজেই শর্ট খাইছি, যার কারণে এতটুকু জায়গা আর মানে পানি জুতেছে, আর কাজ করতে পারলাম না এইটুকু জায়গায়। হ্যাঁ কারেন্ট তো আমার এমন জোরে একটা শর্ট মারছে, ভিজা শরীর না, হাত ভিজা না, তো কি বলি আর। তো আলহামদুলিল্লাহ কাজ কাম শেষ, এখন আমরা বাড়িতে চলে যাব। আজকের মতন এ পর্যন্তই ভিডিও। আর নতুন ফোন দিয়ে ভিডিও কেমন মনে হয়েছে জানি না, তবে আশা করি কোয়ালিটি অবশ্যই একটু আগের থেকে হইলে একটু ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন অবশ্যই। গুরুত্ব মনে করেন যে আমার আরও একটু উপরে উঠাই যাবে, বোঝেন নাই, তো মোবাইল থেকে তো উঠাই দেবো। যাই হোক আজকে সারাদিনের মতো কাজ শেষ, বাসায় চলে যাবো, আর দেরি করবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।